তোমার প্রত্যেকটা SMS পড়েছি, আমার পায়ের আঙুলটা পর্যন্ত কেঁপে উঠেছে। আজ তোমার শব্দে তোমার ঘাড় ঠান্ডা হয়ে গিয়েছিল, যেন তোমার নিঃশ্বাস পেছন থেকে গলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আমাদের কি দেখা হবে না? আমরা কি কোনোদিন দেখা করব না? যদি দেখা করি ভাষা হারিয়ে ফেলবো। আমি চাই না আমার ছোঁয়া তোমার কামনার ভাষাকে নষ্ট করুক। তুমি চাও আমি শুধু তোমার কাছে এই ভাষার মধ্যেই থাকি? হ্যাঁ, কারণ শুধু ভাষাতেই তুমি আমার, অন্য কোথাও নাও। তুমি আমার কাছে এক শরীরহীন প্রেম। আজ আজ শুধু তোমার শব্দ পড়ছি, নিজেকে জড়িয়ে ধরে ঘুমোতে যাব বলে। আমি আজ শুধু ভাববো তোমার প্রত্যেকটা লাইন তোমার দেহে পড়ে আছে, গলে যাচ্ছে, ছুঁয়ে যাচ্ছে তোমার গভীরতম কামনার গুপ্ত ঘর। রোহিণী রুদ্ধশ্বাসে ওদের কথা শুনছিল। বলল, তোরা পারিসও বাবা। তারপর তারপর আর কি? আমরা এরকম থাকতেই চাই, আজ সামনাসামনি। তবুও বলছি, এটা আমাদের কাছে একটা পবিত্র জিনিস রোহিণীদি, এটাকে নষ্ট করতে পারবো না। সেই দিন কি হয়েছিল জানো? বলে প্রভা বলা শুরু করলো ওর সেই দিনের ওই লাইভ টেলিকাস্টের কথা। এক সন্ধ্যায় প্রভা তার নিজের লেখা পাঠ করছে একটা ভিডিওতে। তুষার চুপচাপ দেখছে। তারা কথা বলেনি সেই দিনও, তবুও চোখে চোখ পড়ে ভিডিওর মাধ্যমে। আমি এমন একজনকে জানি যে কেবল ভাষা দিয়ে আমাকে স্পর্শ করে, এত গভীরভাবে যে আমি চিরকাল মনে রাখব। কেমন করে আমি হয়ে ওঠা যায় কেবল শব্দের মাধ্যমে। আমি তো তোমায় ছুঁইনি, তবুও তুমি ছুঁয়ে গেছো আমাকে। কারণ ভাষা যদি ঠিকভাবে জন্ম নেয়, সে হয়ে ওঠে এক দেহ, এক কামনা, এক মিলন। তারপরেও প্রভা এবং তুষার এসেছে। রোহিণী বলল, কিরে, তোরা তো অনলাইনে কিসব যেন কাজ করিস, তাই না? তোরা একে অপরকে চিনিস না? একবার চোখ খুঁড়ে তাকিয়ে নিল প্রভা, দেখলো তুষার। বলল, না, আমরা একে অপরকে চিনি না। দুইজনেই একই সাথে উচ্চারণ করলো, এমন করে উচ্চারণ করলো যেন ওই না শব্দটার মধ্যেই লুকিয়ে রয়েছে ওদের ভাষার প্রেমের মিলনের ইঙ্গিত। নাও, অনেকক্ষণ তো হলো, এবার আরো একটু চা পর্ব চলুক নাকি? এই তো, এতক্ষণ ছিলে কোথায় তোমরা? শীর্ষা এসেছে, কর্পোরেট অফিসের উচ্চপদস্থ ম্যানেজার, আত্মবিশ্বাসী এবং দৃঢ়। ঋদ্ধি পাশে দাঁড়িয়ে, ওর জুনিয়র, বুদ্ধিমান কিন্তু চঞ্চল। দুইজনেই তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী। প্রায় পেশাদার বিতর্কে মুখোমুখি হয়, কিন্তু সেই সংঘর্ষেই তৈরি হয় এক প্রবল কামনার আবহ। কে কাকে হারাবে